টপিক হলো আমাদের সাবজেক্ট। পূর্বের আলোচনায় আমাদের দুটি সেন্টেন্স ছিল, একটি হলো হি ইজ ডুইং দ্য ওয়ার্ক, আরেকটি হলো ইউ সিম টায়ার্ড। ইউ কিন্তু এই সেন্টেন্সে কাজ করছে না। যদি বলি ইউ সাবজেক্ট, ইউ হলো কর্তা, তবে কথাটা কি লজিক্যাল? টোটালি লজিক্যাল না। যখন সাবজেক্ট কোনো কাজ করে না তখন তাকে আমরা কর্তা বলতে পারি না। কর্তা অর্থ হচ্ছে যিনি কাজ করেন। যদি সাবজেক্ট কোনো কাজ না করে তাকে আমরা কর্তা বলতে পারি না। আর যদি সাবজেক্ট কাজ করে তাকে আমরা কর্তা বলতে পারি। কর্তা মানে হচ্ছে যিনি কাজ করেন। দ্যাট মিন্স সাবজেক্ট যখন কোনো কাজ করে তাকে কর্তা বলা যায়, আর যদি সাবজেক্ট কোনো কাজ না করে তাকে কর্তা বলা যাচ্ছে না। এখন সাবজেক্ট এই ফ্যাক্টটি যদি আমরা সব সময় বুঝতে চাই তবে ভার্বের আগে যে ওয়ার্ডটি বসে তাকেই সাবজেক্ট বলা যায়। এখন ভার্বের আগে কোন ওয়ার্ড গুলো বসে তারা হলো নাম্বার 1 নাউন, নাম্বার 2 প্রোনাউন, নাম্বার 3 নাউন ইকুইভ্যালেন্ট। এখন এই দুটি সেন্টেন্সের মাধ্যমে আলোচনা করে আমরা দেখতে পাই সাবজেক্ট অর্থ কী এবং সাবজেক্ট কাকে বলে। সাবজেক্ট অর্থ, সাবজেক্ট অর্থ হলো উদ্দেশ্য এবং সাবজেক্ট কাকে বলে, যিনি কাজ বা ক্রিয়া সম্পাদন করেন কিংবা যার উদ্দেশ্যে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে। যেমন আমি যদি আরেকটু ব্যাখ্যা দিয়ে ক্লিয়ার করি তাহলে হি ইজ ডুইং দ্য ওয়ার্ক, ইউ সিম টায়ার্ড। তাহলে এখানে এই সেন্টেন্সটির অর্থ হলো সে কাজটি করিতেছে, অর্থাৎ সাবজেক্ট হি কাজটি করিতেছে। আর এই সেন্টেন্সে ইউ তোমাকে ক্লান্ত মনে হচ্ছে,
কিংবা তোমাকে ক্লান্ত দেখাচ্ছে। এই সেন্টেন্সটি মধ্যে ইও কোনো কাজ করছে না, অর্থাৎ এই সেন্টেন্সটিতে ইও উদ্দেশ্যে কিছু বলা হচ্ছে। তাহলে সাবজেক্ট কি? এটাই ক্লিয়ার যে ভার্বের আগে যে ওয়ার্ডটি বসে তাকে বোঝায়। কাজ করুক বা না করুক। এখন আমরা সাবজেক্ট অর্থ কী, আসল রহস্য জানব। আজকের আলোচনা থেকে সাবজেক্ট অর্থ কী এই কনফিউশনটি দূর হলো। সাবজেক্ট অর্থ কর্তা, সাবজেক্ট অর্থ উদ্দেশ্য। সাবজেক্ট যখন কাজ করেন তখন কর্তা। সাবজেক্ট যখন কাজ করেন বা কাজ করেন না তখন উদ্দেশ্য। তাহলে আজ থেকে আমরা সাবজেক্ট অর্থ কর্তা না বলে বলবো উদ্দেশ্য। যিনি কাজ করেন কিংবা কাজ করেন না বা যার উদ্দেশ্যে বা সম্পর্কে কিছু বলা হয়। ক্লিয়ার?